এবার আসতেছে থাপ্পড় দেওয়ার জন্য খুশি হইয়া। ইহুদি বলে আমি একা একা থাপ্পড় খাইছি, এখন মানুষের মধ্যে শত শত মানুষের মাঝে আবু বকর রে আমি একটা থাপ্পড় মারুন, কোন থাপ্পড় মারতে পারবে কি পারবে না? কেন পারবে না? আবু বকরের সাথে আছে কে? যখন থাপ্পড় মারবে একবারে কাছায় গেছে, এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিচারটা কিছুক্ষণের জন্য আপনি থামান। আল্লাহ পাক একটা আয়াত নাজিল করছে, এই আয়াতটা শুনেন, তারপরে আপনি বিচারটা করেন। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সাথে ছিল, আছে, থাকবে। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ জিবরাইল আয়াত বলো শুনি। আল্লাহ পাক বলেছেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ পাক বলতেছেন, লাকাদ সামিআল্লাহ, নিশ্চয় নিশ্চয়, মানে খুব টাকা দিয়ে আল্লাহ বলছেন, লাকাদ সামিআল্লাহ, নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ শ্রবণ করেছেন, আল্লাহ শুনেছেন। লাকাদ সামিআল্লাহ কাওলাল্লাযীনা ক্বালু, এই ইহুদিরা বলেছে, এই ইহুদিটা বলেছে, কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ ফাকীরু, আল্লাহ ফাকীর, ওয়া নাহনু আগনিয়া, তারা ধনী। এই কথাটা আল্লাহ নিজে শুনেছে, আবু বকরের পক্ষে সাক্ষী আল্লাহ নিজে স্বয়ং দিয়েছে। এবার আল্লাহ রাসূল চেহারাটা লাল হয়ে গেছে, রাগান্বিত হয়ে গেছে, কিন্তু ইচ্ছা করলে ইহুদিরে মাটির নিচে গেড়ে ফেলতে পারে। কিন্তু আল্লাহ নবী তো দয়ার নবী, মায়ার নবী, ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমতাকে যারা হজম করতে পারে এরা হলো নেতা, ঠিক না? ক্ষমতা আছে কিন্তু ক্ষমতাকে হজম করতে পারে, ক্ষমতাকে দেখায় না, গরিব রেখে মারে না, হজম করতে পারে, সহ্য করতে পারে, এরা হলো আসল নায়ক, এরা হলো আসল নেতা। আল্লাহ রাসূল বলে, কি রে ইহুদি, তুই না বলছ, তুই নাকি বলস নাই, এখন আল্লাহ সাক্ষী দিতেছে ডাইরেক্ট, আল্লাহ নিজে শুনছে। ইয়া রাসূলুল্লাহ, আমি কি জানতাম আয়াত নাজিল হয়ে যাবো? আমি কি জানতাম যে আয়াত নাজিল হইব? তুমি কি জানো না আল্লাহ সর্বদা সর্ব অবস্থায় আল্লাহ আমাদেরকে দেখেন, আমরা কি বলি, অন্তরে কি মধ্যে কি কল্পনা করে। আল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, যা কিছু আমরা কল্পনা করি সব কিছু জানেন এবং শোনেন।